দর্শক, এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সরাসরি যোগাযোগ করছি আমরা সাদের সাথে। সাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন আর কি তথ্য আপনার কাছে জানা রয়েছে? আমি কিন্তু দুপুর থেকে রয়েছি এই রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেটির সামনে কিন্তু আমি দুপুর থেকে রয়েছি এবং তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা যদি একটু বলতে চাই, তার শারীরিক অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, গেল 23 নভেম্বর কিন্তু তিনি ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এরপরই কিন্তু তার অবস্থা ধীরে ধীরে সংকটাপন্ন অবস্থার দিকে যায় এবং বর্তমানে কিন্তু সিসিইউতে তিনি ভর্তি রয়েছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি রয়েছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তাকে কিন্তু আসলে এই মুহূর্তে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থায় কিন্তু তিনি নেই। সেই সঙ্গে একই কথা কিন্তু বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ কিন্তু এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান এবং তিনি আরও যেটি জানান যে বিজয় দিবস উপলক্ষে বিএনপির যে মাসব্যাপী কর্মসূচি ছিল, সেখানে কিন্তু কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং বেশ কিছু কর্মসূচি কিন্তু বাতিল করা হয়েছে। সেই সঙ্গে আরও কিছু বিষয় যদি বলতে চাই, আজ কিন্তু বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে যিনি রয়েছেন আরাফাত রহমান কোকো, তার স্ত্রী শর্মিলা রহমান কিন্তু তার সঙ্গে রয়েছেন এবং তার চিকিৎসা তত্ত্বাবধানে কিন্তু রয়েছেন। এবং আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, সেই সঙ্গে ফুসফুস সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় কিন্তু তিনি ভুগছেন এবং এর আগে কিন্তু এই বছরের 8 জানুয়ারি কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে লন্ডন ক্লিনিকে কিন্তু দীর্ঘ 17 দিন চিকিৎসা নেন এবং এরপর কিন্তু 25 জানুয়ারি কিন্তু তিনি তার বড় ছেলে যিনি রয়েছেন তারেক রহমান, তার বাসায় কিন্তু তিনি চিকিৎসা নেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে গঠিত মেডিকেল বোর্ড, সেখানে কিন্তু চিকিৎসা নেন। এরপর কিন্তু 6 মে কিন্তু তিনি দেশে ফিরে আসেন। এরপর গেল 15ই অক্টোবর কিন্তু তিনি রুটিন চিকিৎসার জন্য এই এভার কেয়ারে ভর্তি হন। এরপর সর্বশেষ 23 নভেম্বর রাতে কিন্তু তাকে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণের কারণে এখানে ভর্তি করা হয়। এরপরই কিন্তু তার অবস্থা সংকটাপন্ন অবস্থার দিকে যায় এবং তার অবস্থা কিন্তু এখন অপরিবর্তিত রয়েছে, সেটি কিন্তু জানিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে যে হাসপাতালের সামনে যাতে ভিড় না করা হয়, তাকে যেন ঘর থেকেই দোয়া করা হয়, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।